হাই বন্ধুরা, শ্রেয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো শাহী পনিরের একটি রেসিপি। পনিরের একটি নিরামিষ রেসিপি, খুব ভালো টেস্ট। নিরামিষের দিনে একবার আপনারা করে দেখতে পারেন। এর নাম শাহী পনির। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে সেগুলো আমরা একবার দেখে নিই। দেখুন, তার জন্য আমি নিয়েছি পনির। এখানে 300 গ্রাম পনির আছে, কিউব কিউব করে কেটে রেখেছি, একটু বড় বড় কিউব করে কেটেছি। এরপরে আমি এর জন্য নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর আদা। এটা আমি একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি দুধ, এটা কিন্তু দুধ, লিকুইড দুধ। আর নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি লবণ, নিয়েছি হানি, নিয়েছি টক দই, নিয়েছি তেজপাতা আর এলাচ, ছোট এলাচ দুটো। আর নিয়েছি হচ্ছে এখানে গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর নিয়েছি ঘি, আর নিয়েছি কেওড়া জল, আর নিয়েছি তেল। ব্যাস, আমি রান্নায় আসছি। তেলটা ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু ঘিও দেবো। তেল আর ঘি একসাথে দিয়ে এবারে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর এলাচটা। দেখুন, ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ এলে এলাচে, তার মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর আদা, ওটা আমি একসঙ্গে বেটে রেখেছি, ওই মশলাটা আমি অ্যাড করে দিলাম। হুম, মশলাটা বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দেবো একদম। মশলাটা নষ্ট করবো না। মশলাটা দিয়ে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষতে হবে, গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, একটা ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমি এরপরে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেবো। এখানে কিন্তু আমি জিরে ইউজ করিনি, শুধুমাত্র ধনে ইউজ করেছি। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলায় আদার কাঁচা গন্ধ যেন না থেকে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আবার যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, সেহেতু খুব ভালো করে কষাতে হবে। এবার আমি দিয়ে দিলাম টক দই, ফ্যাটানো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন লাম্পস না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। টক দই দিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে খুব ভালো করে কষছি। দেখুন, আমি কিন্তু পনিরটা ভেজে নিইনি, এখানে আমরা কাঁচা পনিরটাই রান্না করবো। খুব সুন্দর করে মশলাটা কষে এসেছে, দেখুন তেলটা ছেড়ে এসেছে মোটামুটি। তেলটা ভালোভাবে ছেড়ে এসেছে, খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনির গুলো, কিউব করে কাটা পনির। দিয়ে হালকা হাতে নাড়ছি, পনিরটা ভেজে নেওয়ার প্রয়োজন নেই। দিয়ে ভালো করে পনিরটার সাথে মশলাটা মিক্স করে নিয়েছি। নিয়ে আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে কোনো জল ইউজ করিনি, আমি এখানে দুধ ইউজ করেছি। আর দিলাম হানি, একটু হানি বা গুড় দিতে পারেন বা চিনিও দিতে পারেন, যেটা খুশি আপনাদের। মিষ্টি যে কোনো কিছুই আপনারা দিতে পারেন, তবে এই রান্না অবশ্যই মিষ্টিটা দেবেন। দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে দিচ্ছি। একটুখানি ফুটে আসা অব্দি আমি ওয়েট করবো খুব ভালো করে। দেখুন, ভালো মতো ফুটে এসেছে। এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ। 1 চামচের মতো কেওড়া জল দিলে শাহি ব্যাপারটা আসে। দেখুন, একটুখানি আমার মনে হলো মিষ্টি কম হয়েছে, তাই আমি আর একটুখানি হানি এর মধ্যে অ্যাড করেছি। আপনারা আমাদের পরিমাণ মতো দেবেন আপনাদের নুন চিনিতে। দেখুন ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। এটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলা, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো পরিমাণটা। দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখুন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। রেডি হয়ে গেছে শাহী পনির।